এসে হাজির হয়ে গেল। আয়েশাকে বলেন, আয়েশা, নবীর স্ত্রী বিবি আয়েশা আপনার দ্বার থেকে কোনোদিন ফেরত যায় না, কোনোদিন ফিরে যায় না। ওগো আয়েশা, আপনার বাড়িতে কিছু খাবার থাকলে দাও। হযরতে আয়েশা খুঁজতে শুরু করলেন, কোনো জায়গায় কোনো খাবার না থাকায় বেরাদার আপনার একটা বাটিতে কয়েকদিনের খাবার রাখা ছিল। বেরাদার ওই রাখা খাবারটাকে দেব কি দেব না চিন্তায় পড়ে গেল। হযরতে আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুখ দ্বারা শুনেছিলেন, আয়েশা কোনোদিন বাড়িতে কোনো ভিক্ষুক আসলে তাকে ফিরিয়ে দিও না, কারণ ভিক্ষুককে দেওয়া, দান দেওয়া, কিছু দেওয়া এটা হযরতে ফাতেমার সুন্নাত। মা ফাতেমা জান্নাতের রানী, রানীদের সর্দারনী, সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা তো যারা কোনোদিন ভিক্ষুককে বাড়ি থেকে ফিরিয়ে দেয়নি, যার জন্য স্যার বলছেন নবীর বেটি মা ফাতেমা জান্নাতের রানী, এ কথাটি মিথ্যা নয়, হাদিসের বাণী। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর বেটি মা ফাতেমা জান্নাতের রানী, এ কথাটি মিথ্যা নয়, হাদিসের বাণী। হাসান হুসেনের মা জননী জান্নাতের সরদারিনী, ইবাদত বন্দেগীতে আছে তাহার জীবনী, ইবাদত বন্দেগীতে আছে তাহার জীবনী। নবীর বেটি মা ফাতেমা, নবীর বেটি মা ফাতেমা জান্নাতের রানী, এ কথাটি মিথ্যা নয় গো, হাদিসের বাণী। একা একা যাতা টেনে হাতে পড়ে ছানি, কলসি ভরা পানি নিয়ে কাঁধে পড়ে ছানি। একা একা যাতা টেনে হাতে পড়ে ছানি, কলসি ভরা পানি নিয়ে কাঁধে পড়ে ছানি। বাড়ি থেকে কোনো ফকির গো, বাড়ি থেকে কোনো ফকির খালি হাতে যায়নি, জান্নাতের রানী। নবীর বেটি মা ফাতেমা জান্নাতের রানী, এ কথাটি মিথ্যা নয় গো, হাদিসের বাণী। এ কথাটি মিথ্যা নয় গো, হাদিসের বাণী। মামনেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লাল্লা প্যারা বেটি ফাতেমা, যে ফাতেমা জিন্দেগিতে কোনোদিন না পাচ্ছিল না, বাচ্চা হয়েছিল, হাসান হোসেন ছিল, আর অন্যান্য শাহজাদিও এসেছিল, কোনোদিন বাবা নাপাক হয়নি। হযরতে ফাতেমার কোনোদিন নামাজ কাজা হয়নি। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাল্লা প্যারা বেটি ফাতেমার ঘরে দুটো চাদর, একটা হলো বাবা নতুন, একটা হলো পুরাতন। বলে পুরাতন নতুন চাদর। আব্বা, হুজুরকে বলেন আব্বা, আমার ঘরে দুটো চাদর আছে, একটা হলো নতুন, একটা পুরাতন। হঠাৎ করে ফাতেমার ঘরে একজন সাওয়ালি এসে হাজির হয়ে গেল। সাওয়ালি বলছে, ওগো ফাতেমা, আপনার ঘর থেকে কোনোদিন ফেরত যায় নাই। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কোরআন পাকের মধ্যে ঘোষণা করেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলছেন, বান্দারে, তোমাদের নিকটে সবথেকে প্রিয় যেটা, সেটাকে আমার রাস্তায় কুরবানি করো, আমার রাস্তায় দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা রাযাকনাকুম, ওয়া মিম্মা রাযাকনাকুম। আল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যেমনই প্রশ্ন এসে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন কোরআনের মাধ্যমে, ওয়া
ফায়াসআলুনাকা মাযা ইউনফিকুন, মানে হে নবী, হে মাহবুব, তুমি বলে দাও যারা তোমাকে প্রশ্ন করেছে, যারা তোমাকে জানিয়েছে, তোমার ওই উম্মতদেরকে বলে দাও তোমরা যদি দান করতে চাও এমন একটি জিনিসকে দান করো, বলো কুলিল আফওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রিজকের মধ্যে যে রিজক তোমার নিকটে দেওয়া হয়েছে, যেটা তোমাদের নিকটে অতিরিক্ত রিজক, অর্থাৎ যেটা খাওয়ার, সেই খাওয়ার থেকে যেটা অতিরিক্ত থাকবে, যেটা বাড়তি থাকবে, সেটাকে তুমি আল্লাহর রাস্তায় দান করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় দান বাবা তারা করবে যারা নেককার, পরেশগার, মুত্তাকি। বাখিলকে আল্লাহ কবুল করে না, বাখিলকে আল্লাহ কখনো পছন্দ করে না। সুবহানাল্লাহ। একজন 200 টাকা দিয়েছে দান, আল্লাহ তুমি রহমান রহমান দানকে কবুল করে নাও। বিশ্বনবী খায়রান দান, মদিনার তাজদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লাডলা প্যারা বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বাবা এসে গেল এক ভিক্ষুক। আমার নবীর বেটিকে ডাক দিয়ে বলছে, ফাতেমা, আজ তোমার ঘরে যদি একটা পুরাতন চাদর থাকে, একটা চাদর দাও। আমি বড় কষ্টে বসবাস করি, বড় কষ্টের সঙ্গে আমার জীবন কাটতেছে। আমার রাসূলুল্লাহর বেটি, লাডলা প্যারা বেটি ফলো করলেন কোরআনের উপরে। ও মা বোনেরা, আমাদের কোরআনের উপরে ফলো নাই, আমরা দুনিয়াতে ফলো করি কাকে? মানে মাস্টার কেমন চলছে, ডাক্তার কেমন চলছে, প্রফেসর কেমন চলছে, মুফতি মাওলানা মুহাদ্দিস কেমন চলছে, তাদের উপরে ফলো করি। ফাতেমা ফলো দুনিয়াতে বাবার উপরে করো নাই, আপনার মায়ের উপরে করে নাই, আপনার দুনিয়াদারির মধ্যে ফলো করে নাই, বেরাদার কোন বংশধরের উপরে ফলো করে নাই। আল্লাহর নবী বেটি ফাতেমা ফলো করেছিলেন কোরআনের দিকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি ফাতেমা লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, কোরআনের উপরে ফলো করে ভাবলেন আল্লাহ পাক বলছেন তোমার নিকটে সবথেকে প্রিয় যেটা ধন, প্রিয় যেটা সম্পদ, প্রিয় যেটা জিনিস, সেটা আমার রাস্তায় কুরবানি করো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমার দ্বারে একজন ফকির এসে, ভিক্ষুক এসে পুরাতন চাদর চেয়েছে। না না, পুরাতন চাদর দেওয়া ঠিক হবে না। হযরত ফাতেমা নতুন চাদরটা, নতুন কামিজটা বের করে বাবা ওই ভিক্ষুককে দিয়ে দিল। ভিক্ষুককে যেমনই দেওয়া জানিয়ে দেবো বাবা, একটা আমলে জানার জন্য আমি এরকম বাবাকে বলছি, বাবা 500 টাকা এরকম দাতা নাই। একজন মা 500 টাকা, বাবা 500 টাকা আছেন বাবা, অনেকে দাতা আছেন, দেওয়ার মতো আছেন, এরকম আছে পরিস্থিতি। কারণ শিবপুর গরিব নয়, ইনশাআল্লাহ টাকা পয়সার দিক দিয়ে ধনী কোনো সন্দেহ নাই। কারণ বিশাল বড় বড় বাড়ি, বিল্ডিং, ঘর দিতে পারি, কিন্তু মন খোলা মনে দিতে হবে। সুবহানাল্লাহ। কত? 1000 বছরের কাছাকাছি, মানে হযরতে আদম আলাইহিস সালাম 1000 বছরের কাছাকাছি বেঁচে ছিলেন। উল্লেখ পাওয়া যায় না যে 1000 বছরের, তবে কাছাকাছি ছিল। এদিকে ওদিকে ওনার স্ত্রী হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বেঁচে ছিলেন। ওনার রাবি রিওয়ায়াত দিচ্ছে 996 বছর বেঁচে ছিলেন। কতদিন? 996 বছর। অথচ হযরতে আদম, হযরতে হাওয়া বলছেন আমার জিন্দেগিতে ইবাদত শেষ হলো না, আল্লাহর ইবাদত কমপ্লিট করতে পারলাম না। আর আমরা মাত্র 20 বছর বয়সে ইবাদত করি। শেষ আমাদের জন্য সময় 40 বছর ধরে রাহাজানি, খারাপি, বদনামি, গীবতে লিপ্ত থেকে সময় কাটালাম। 50 বছর যখন হলো তখন নামাজি হলাম। আর 50 বছর পরে আমি আপনি নামাজ ধরলাম, 20 বছর যাই না, কবরস্থানে যেতে হচ্ছে। হ্যাঁ, 20 বছরের ইবাদত আপনার কতটা সাকসেস হবে, কতটা পূর্ণ করতে পারবেন? মুসলমান, আপনার জন্য যখনই নামাজটা ফরজ হয়ে যায়, আপনি যখনই নামাজ আদা করবেন ফরজ হওয়ার পরে, সেই দিন থেকে নিয়ে যতদিন বেঁচে থাকবেন আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করার সময় পাবেন। বেরাদার, বলছিলাম